নিউ ইয়র্ক ইসরায়েলের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ইহুদি সম্প্রদায়ের বসবাস। প্রায় 10 লাখ ইহুদি এই শহরে বাস করেন। আগামী 4 নভেম্বর নিউ ইয়র্কের মেয়র নির্বাচন, আর এই নির্বাচন ঘিরেই এখন সবচেয়ে বেশি আলোচনায় এক নাম, জোহরান মামদানি। তিনি একজন ডেমোক্র্যাট প্রার্থী, আফ্রিকান বংশোদ্ভূত মুসলিম। তাকে নিয়ে বিতর্কও যেমন চলছে, তেমনি ইহুদি সম্প্রদায়ের বড় একটি অংশ তার পক্ষে প্রচারেও নেমেছেন। জোহরান মামদানি 40-এর ঘরে বয়স, নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়া এলাকার প্রতিনিধি এবং প্রোগ্রেসিভ রাজনীতির মুখ। প্রায়ই তাকে ইসলামপন্থী বা ইসরায়েল বিরোধী হিসেবে অভিযুক্ত করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নিউ ইয়র্কের বহু ইহুদি নাগরিক এখন তার পক্ষে সোচ্চার। জিউস ফর জোহরান নামে তারা গড়ে তুলেছেন একটি সংগঠন, যার সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন। প্রচারণায় অংশ নেওয়া এক ইহুদি কর্মী জ্যাকব বুমফ্লিট বলেন, আমাদের সবারই বাসস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবহন ও নিরাপত্তার মতো মৌলিক অধিকার থাকা উচিত। কিন্তু এখন মধ্যবিত্ত মানুষও টিকে থাকার জন্য লড়ছে। জোহরানই একমাত্র প্রার্থী যিনি বাস্তবতা বুঝেন। নিউ ইয়র্কে বাড়ি ভাড়া, চিকিৎসা খরচ আর পরিবহন ব্যয়ের চাপ মানুষের দৈনন্দিন জীবনে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে জোহরান মামদানির প্রচার নীতি সবার জন্য ন্যায় বিচার ও সামাজিক সমতা তরুণ ইহুদিদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তারা মনে করেন ইসরায়েল নয়, বরং নিউ ইয়র্কের বাস্তব জীবনই এখন তাদের অগ্রাধিকার। তবে এই সমর্থন প্রজন্মভেদে ভিন্ন। বয়স্ক ইহুদিরা এখনও ইসরায়েলকে তাদের নিরাপত্তার প্রতীক মনে করেন এবং ইসরায়েল বিরোধী যে কোনো অবস্থান তাদের কাছে উদ্বেগের। অন্যদিকে তরুণ ইহুদিরা জোহরানের প্রতি সহানুভূতিশীল। সাংবাদিক ক্যালেব এসপিরিতো বুমফ্লিট বলেন, আমি এবার সেই উদ্দীপনা অনুভব করছি যা বারাক ওবামার উত্থানের সময় পেয়েছিলাম। তিনি আরও বলেন, জোহরান ইসরায়েল বিরোধী নন, বরং তিনি ন্যায় ও মানবিকতার পক্ষে দাঁড়ান। তার মতে, ইসরায়েল প্রশ্নে এখন ইহুদিদের মধ্যে যে প্রজন্মগত বিভাজন তৈরি হয়েছে, সেটি জোহরানের প্রতি এই সমর্থনের অন্যতম কারণ। তবে সবাই জোহরানের এই উত্থানে খুশি নন। নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো সহ অনেক রাজনীতিক তাকে ইহুদি বিদ্বেষী বলে অভিযুক্ত করেছেন। জবাবে জোহরানের সমর্থকরা বলছেন, এটি ইসলামোফোবিয়া ছড়ানোর কৌশল। অভিনেতা ও কৌতুক শিল্পী ম্যাট ক্যাটায়ও বলেন, যেভাবে ইসলাম বিরোধী প্রচার চলছে তা আমাদের ইহুদিদেরও অনিরাপদ করে তুলছে, কারণ মুসলিম ও ইহুদিদের নিরাপত্তা একে অপরের সঙ্গে জড়িত। এমন অনেক ইহুদি আছেন যারা প্রকাশ্যে কিছু না বললেও জোহরানের প্রতি সমর্থন রাখছেন, কারণ তারা দেখছেন এক খ্রিস্টান প্রধান সমাজে মুসলিম ও ইহুদিরা দুজনেই সংখ্যালঘু এবং তাদের একসঙ্গে থাকাটাই এখন জরুরি। বিশ্লেষকরা বলছেন, নিউ ইয়র্কের রাজনীতিতে ইহুদি ভোট সবসময় গুরুত্বপূর্ণ। তাই জোহরান মামদানির প্রতি এই সমর্থন শহরের রাজনৈতিক বাস্তবতাকে নতুনভাবে সাজিয়ে দিতে পারে। তিনি সামাজিক বৈষম্য, বাড়ি ভাড়া, শিক্ষা ও গণপরিবহন ইস্যুতে যে সাহসী অবস্থান নিয়েছেন, সেটি তাকে সাধারণ মানুষের কাছাকাছি এনেছে। তবে তার কিছু প্রতিশ্রুতি, যেমন বিনা ভাড়ায় বাস চালানো বা বাড়ি ভাড়া স্থগিত করা, বাস্তবায়ন কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন আছে। তবুও তরুণ প্রজন্ম তাকে দেখছে আশার প্রতীক হিসেবে, যিনি নিউ ইয়র্কের রাজনীতিকে নতুন পথে নিয়ে যেতে চান। নিউ ইয়র্কের মেয়র নির্বাচন এখন কেবল রাজনৈতিক লড়াই নয়, এটি সংখ্যালঘু সংহতি, প্রজন্মগত দৃষ্টিভঙ্গি ও সামাজিক ন্যায়ের এক পরীক্ষা। জোহরান মামদানি জিতবেন কিনা তা এখনও অনিশ্চিত। তবে তার পক্ষে ইহুদিদের এই অপ্রত্যাশিত প্রচারণা নিউ ইয়র্কের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করে দিয়েছে।